আজ রথযাত্রা। আর রথযাত্রা মানেই তো আমরা সেই ছোটবেলা থেকেই একটা কথা জেনে এসেছি, তাই না? যে রথযাত্রার দিন ততক্ষণ পর্যন্ত জগন্নাথ দেবের রথের দড়িতে টান পড়ে না যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি হয়। হ্যাঁ, বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনিয়ে গেছে, যার প্রভাবে গতকাল থেকেই বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল অর্থাৎ আজকে সকালে একটু রোদের দেখা পেয়েছেন নিশ্চয়ই, কিন্তু তারপরেও কি ছিল? আকাশ কিন্তু আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে, একে একে সেই খবরের দিকেই নজর রাখি। আজ কলকাতা সহ বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, আর কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে কি খবর আছে যে শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা সেটা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা আপনাদের জানালাম, এবার সর্বনিম্ন তাপমাত্রার দিকেও নজর রাখবো। সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 94% এবং ন্যূনতম 81%। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, যে জেলাগুলি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেই জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনো হেরফের হচ্ছে না। হাওয়া অফিস জানাচ্ছে যে আজ থেকে 2রা জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রথের সময় সাধারণত যেটা দেখা যায় সেই ছবিই দেখা যাচ্ছে, যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে যে আজকে হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, এই জায়গাগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর রবিবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, 2 বর্ধমান এবং বীরভূম, এই অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলবারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, এক একটা জায়গায় অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম বেশি হেরফের, সেগুলো আমরা একে একে দেখছি। হাওয়া অফিস সূত্রের আরও বেশ কিছু খবর রয়েছে। নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টি চলবে গোটা বঙ্গ জুড়ে। শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলিতে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোর মধ্যে। তাছাড়া 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টি হতে পারে এই জেলাগুলোয়। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের একটা সম্ভাবনা সেটাও দেখা যাচ্ছে। অর্থাৎ ঝড় বৃষ্টি মিলিয়ে গোটা এই দিনগুলোতে অর্থাৎ আগামী 3-4 দিন মাঝারি বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এবং পাশাপাশি ঝোড়ো হাওয়া বওয়ার একটা সম্ভাবনা থাকছে। আশঙ্কা যে সমুদ্র উত্তাল হয়ে যেতে পারে, আর সেই কারণে বাংলা এবং ওড়িশাতে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ মৎস্যজীবীরা যেন এই সময়ের মধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে না যান, অর্থাৎ এই সতর্কতাটা অত্যন্ত জরুরি তাদের জন্য। পাশাপাশি 55 থেকে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সময়। এর পাশাপাশি আরও একটা বিষয় উল্লেখ করে দিই যে আবহাওয়াবিদরা তাদের কথাতে যে জুন মাসে এই যে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই যে বৃষ্টি আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, এই যে প্রচণ্ড ভ্যাপসা গরমের হাত থেকে আমরা আপাতত একটা স্বস্তি পেয়েছি, এই বৃষ্টি একেবারেই স্বাভাবিক বৃষ্টি। দক্ষিণবঙ্গে কিছুটা উদ্বৃত্ত হলেও উত্তরবঙ্গে জুন মাসের বৃষ্টিতে ঘাটতি থাকছে। তবে কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বেশ কিছু একটু ঘাটতি রয়েই গেছে। উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, এই জেলাগুলো ছাড়া বাকি যে সমস্ত জেলা রয়েছে সেখানে বৃষ্টির ঘাটতি রয়েছে। সামগ্রিকভাবে বাংলায় স্বাভাবিক বৃষ্টি রয়েছে জুন মাসে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সমস্ত জেলাতেই রয়েছে। আমরা দেখেছি যে যখন থেকেই বর্ষা মঙ্গল শুরু হচ্ছে তার আগে থেকেই যে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাত শুরু হয়ে যায় এবং বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণের দিকেই প্রবাহিত হয়। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং বলুন, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অর্থাৎ উত্তরের এই যে 5টা জেলা, যে 5টা জেলার দিকে আমরা নজর রাখি সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ সামগ্রিকভাবে দেখুন আজকের এই যে আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানাচ্ছে, সেখানে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে বৃষ্টির পরিমাণ, সুন্দরবনের দিকের কি পরিস্থিতি হতে পারে, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা
করলাম আজকের আবহাওয়ার আপডেটে। এবং অবশ্যই বাড়ি থেকে বেরোনোর সময় হাতে ছাতা নিয়ে বেরোবেন। যে কোনো সময় সামান্য থেকে ভারী বৃষ্টি হতেই পারে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন সকলে।